আমার দুটি প্রশ্ন। আমি নবমুসলিম, আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন যদি খুশি মনে আমাকে কোনো কাপড় দেই, তাহলে সেই কাপড়ের সালাত আদায় কবুল হবে কি? হবে। যেই দেখ না কেন, তোমার বাপ মা তোমাকে আত্মীয় উপঢৌকন দিতে পারে, তোমার অমুসলিম আত্মীয় স্বজন দিতে পারে। আমি গরিব মানুষ, অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করি, সে লিজের জমির ফসলের ওসর দিতে হবে কি? জি হবে। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। হুজুর, আমাদের এই মাঠে 2 দের নামাজ আদায় হয়, ইমাম সাহেব 7-5-12 তাকবীর দেয়, কিন্তু মুসল্লিরা তাকবীরে কেউ হাত উঠায়, আবার কেউ উঠায় না। হাত উঠানোই সুন্নাত, হাদিস সহিহ। 7 দিনের আগে সন্তান মারা গেলে আকিকা দিতে হবে কি? আকিকা 7 দিনের সাথেই সম্পৃক্ত। 7ম দিনে, 7ম দিনের আগে আর বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ সম্পর্কে অনেক কুসংস্কার আছে। গর্ভবতী মহিলাদের করণীয় কি? গর্ভবতী মহিলারা তাসবিহ তাহলিল জিকির আজকার দান খায়রাত করবে। কোনো কিছু করলে সন্তানের ক্ষতি হবে, এটা শিরক। গর্ভবতী মহিলারা চন্দ্র সূর্য গ্রহণে যেটাই করুক না কেন সবই শিরক। তাসবিহ তাহলিল জিকির আজকার করবে। সম্ভব হলে যেখানে সালাতুল কুসুফ চলছে ছেলেদের ওখানে, মেয়েরাও সেখানে যাবে সম্ভব হলে। আরাফার মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে কিনা? আরাফার মাঠে আল্লাহ নবী সালাত আদায় করেননি, এইটুকু যে জোহর আসর একসাথে, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, বাস একসাথে। অন্য কোন সালাত আরাফার মাঠে নেই। শুধুমাত্র দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এমনি তাকবীর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আর হাত তুলে দোয়া জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত। মেন্স যদি দীর্ঘদিন থাকে তাহলে কি নামাজ রোজা চলবে? হায়েজের নির্ধারিত সময় হলো 5 দিন বা 6 দিন। প্রথমটা মনে রাখতে হবে মা খালাকে। প্রথমে যে কয়েকদিন হায়েজ হয়েছে সেটাই হিসাব। পরে গন্ডগোল হলে প্রতি মাসে 5 দিন বা 6 দিন বা 7 দিন বাদ দিয়ে রক্ত আসলেও নামাজ পড়তে হবে, সিয়াম রোজা রাখতে হবে। আমার স্বামী তার মা বোনদের কথা শুনে আর মারধর করে, এক্ষেত্রে কি করব? তোমার কথা আসলে অনেক পরিবারেই হয়, দুঃখিত। তোমার ননদ অন্য জায়গায় ধাক্কা খাচ্ছে, সেটা এখানে বেশি বাস্তব দেখাচ্ছে। প্রত্যেক ননদের উচিত যে আমিও কোনো বাড়ির ভাবি, অতএব আমি সম্মান পেতে চাইলে নিজের ভাবিকে সম্মান করতে হবে। আমার পরামর্শ, তোমার স্বামী যদি তোমার সাথে ভালো ব্যবহার করে, তোমার শাশুড়ি ননদ খারাপ ব্যবহার করছে, তাহলে তুমি মেনে নিয়ে থাকো। কষ্ট হলেও শেষ পর্যন্ত যদি টিকতে নাই পারো, খোলা তালাক করে নিয়ে 30 দিন পরে অন্য জায়গায় বিবাহ বসবা। আমার প্রশ্ন, স্বামী মারা গেলে
নাক ফুল খুলতে হবে কেন? স্বামী মারা গেলে নাক ফুল খুলতে হবে না, গয়না খুলতে হবে না, এগুলো হিন্দুদের কাজ। যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যেতে হবে। নাক ফুল নাকে থাকবে, কানের দুল কানে থাকবে, এগুলো খোলা যাবে না। 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না। কবরস্থানে মহিলাদের যাওয়া যাবে কি? হইচই করে কান্নাকাটি না করলে যেতে পারে। গরুর প্রসাব পাক নাকি না পাক? যদিও আমি ওইটা বলতে চাইনি যেটা মৌলানা সাহেব বলেছেন। আমি আসলে চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিতে গেছিলাম। ওরা বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে, পেশাব ছিটে এসে কাপড়ে লাগে। মানুষের পেশাব ভয়াবহ, তাতে কবরের শাস্তি হবে। এইটা সতর্ক করতে গিয়ে বলা হয়েছিল পক্ষান্তরে গরু গাভীর পেশাব হতে কাপড় ভিজালেও সমস্যা নেই। এই জন্য যে এটা অপবিত্র নয়, এর অর্থ এই নয় যে আমি ভিজিয়ে ওতে সালাত আদায় করতে বললাম, এটা বলিনি। তো উনি খেপে গেছেন, সেই জন্য ওই সব সময় লেগে থাকেন। শায়েখ আজকের এই প্রোগ্রামে দান করলে নেকি হবে কিনা? অবশ্যই হবে। দিন প্রচারের মাধ্যমে এটাই তো, না কিসসা কাহিনী, না ওই সব লেখার কাহিনী, এইটাই। জিনের আসর থেকে বাঁচার কি পাপ, কিভাবে? যেই ঘরে শয় সেই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে হবে ঘুমানোর পূর্বে জোরে, আর ইখলাস নাস আর ফালাক পড়ে গায়ে ফোঁক দিতে হবে বেশিক্ষণ ধরে, সকালে সন্ধ্যায় 5 মিনিট 7 মিনিট ধরে। আর বিছানে শোয়ার সময়তে সূরা বাকারার শেষ 2 আয়াত 1, আয়াতুল কুরসি 2, 3, এইভাবে হাত ধরে ইখলাস ফালাক নাস পড়ে হালকা থুতু দিয়ে মুখের উপর দিয়ে শরীরে বলিয়ে নিতে হবে, তাহলে জিন পালাবে ধীরে ধীরে। 3টে বলা থাকলো, 3টে। 1 আয়াতুল কুরসি, 2 সূরা বাকারার শেষ 2 আয়াত, আর 3 ইখলাস ফালাক নাস। 3টে বলে হাতে একটু থুতু এই দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে মুছে নেবে হাত। কমিয়ে দিও প্রশ্ন। আমার বাবা নেই, ভাইও নেই, আমাদের 2 বোনের বিয়ে হয়ে গেছে, আমার মা অসুস্থ, তাহলে আমার মায়ের দায়িত্ব নেবে কে? তোমরাই 2 বোন নেও, তোমরা 2 বোন নেও। না হলে দেখো তোমার মায়ের বোনের ছেলে আছে নাকি, তোমার মায়ের ভাইয়ের ছেলে আছে নাকি, সেখানে তোমার মাকে হস্তান্তর করো। দেখো সেটা কে হয়, তোমাদের কেউ আছে নাকি? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এখানে শুধু পুরুষ সন্তান নাকি মেয়ে সন্তান? ভালোই তো বলেছ। হ্যাঁ, 2জনেরই একই হুকুম, অলাদ এসেছে। ছেলে মেয়ে পৃথক আরবি শব্দ আসেনি। মা বাবা অসুস্থ হলে স্বামী যদি মা বাবাকে যেতে না দেয়, দেখতে যেতে না দেয়, তাহলে কি করব? তোমার স্বামীকে বুঝাও, চেষ্টা করো। না বুঝালে ওই উপেক্ষা করে যেতে হবে না, সংসারে ঝামেলা নামাতে হবে না। তোমার মাকে দেখবে, তোমার খালার ছেলে মেয়ে দেখবে, না হলে তোমার মামারা দেখবে।
দেখবে বোনের ছেলে বা ভাইয়ের ছেলে দেখবে। স্কুল কলেজ আলিয়া মাদ্রাসায় চাকরি করা যাবে কি? যথেষ্ট আপত্তি রয়েছে। মহিলাদের উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করা যাবে কি? স্বাভাবিক কণ্ঠে পড়তে হবে, জোরে নয়, মানে ও শুনতে পাচ্ছে ভালো এরকম স্বাভাবিক কণ্ঠে। মহিলা হবে মাদ্রাসা, তো মেয়েরা তো জোরে পড়বে না, হলে মুখস্থ করবে কি দিয়ে? ওখানে শিক্ষিকা আছে, পুরুষ শিক্ষক রাখা হবে না। জায়গা না থাকলে জামিয়া সালাফে চলে আসে, তবে এখন না, সামনে জানুয়ারিতে আসিও। মেয়েদের সব ব্যবস্থা, মেয়েদের রান্না বান্না সব। রমজান মাসে মহিলাদের পিরিয়ড হলে বন্ধ রাখার জন্য ঔষধ খায়, রোজা রাখে। জি, ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা থাকতে পারেন, স্বাভাবিক গতিতে ছেড়ে দিয়ে পরে করবেন, যেটা আপনার জন্য সহজ হয়। আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো আলু পেঁয়াজ রসুনের ওষুধ দিতে হবে কি? জি না। বলে তাহলে তো আমরা ভালো আছি, নাটোরে তো আমরা খালি ইয়ে করি পেঁয়াজ রসুন বিক্রি করে টাকা জমা থাকলে যাকাত দিতে হবে। এগুলোর ওষুধ নেই, এটাই ঠিক, দান করবেন, দান। তখন দান করতে হবে, নাহলে তো পোকা ধরে যাবে। তারপরেও পেঁয়াজ রসুন শস্যের অন্তর্ভুক্ত নয়। ফরজ গোসল না করে কত সময় থাকা যায়? অজু করে থাকো, এশার পর থেকে নিয়ে ভোর পর্যন্ত থাকো, আজান হবে তখন গোসল করে সালাত আদায় করি। ফরজ গোসল না করে ঘুমানো যায় অজু করে, সকাল হয়ে যায়। ফরজ গোসল না করে খাওয়া যায় অজু করে। এগুলো একাধিক সহিহ হাদিস। ওই যে মিরপুর দাওয়াত সেন্টারে পবিত্রতা দিয়ে আলোচনা শুরু হয়েছে, মিরপুর দাওয়াত সেন্টার, জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বিস্তারিত দেওয়া আছে। ফরজ গোসলের গোসল না করে অজু করে ঘুমিয়ে যাওয়া যায়। ফরজ গোসল না করে মহিলা অজু করে ভাত রান্না করবে, সবকিছু করবে, কোরআন তেলাওয়াত করতে পাবে না, নামাজ পড়তে পাবে। মেয়েরা স্বামীকে তালাক দিতে পারবে কি? মেয়েরা স্বামীকে তালাক দিতে পারে না, তালাক নিতে পারে, তার নাম খোলা তালাক। কাজীর কাছে গিয়ে বা চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক লিখে সিগনেচার করে ছেলের বাপের কাছে, ছেলের কাছে পাঠিয়ে দিবে, বাস 30 দিন পরে অন্য জায়গায় বিবাহ বসবে। কাজা নামাজে একামাত দিতে হবে? জি, একামাত দিয়েই সালাত শুরু করতে হবে। জানাজার সালাত পড়ার নিয়ম কি? আল্লাহু আকবার বলে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, সূরা ফাতিহা বিসমিল্লাহ বলে একটা সূরা, আল্লাহু আকবার, দুরূদ ইব্রাহিম, আল্লাহু আকবার, বিশেষ দোয়া আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা দিয়ে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। শরীরে জামা না থাকলে ওযু হবে কি? হবে। জামা কাপড় না থাকলেও ঘিরা গোসলখানায় পরনে কাপড় নেই, ওযু করেছেন, গোসল করেছেন, এখন কাপড় পরেন, আর ওযু করা লাগবে না। রমজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে কি করণীয়? কিছু করণীয় নয়, রোজা হবে। স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হয় না। সালাতে রুকু থেকে উঠে কি বুকে হাত বাঁধতে হবে? জি না, রুকু থেকে উঠে হাত ছেড়ে দিতে হবে, স্ব স্থানে জোড়া যেন যেতে পারে। তারপরে দীর্ঘ সময় দোয়া পড়ে সিজদায় যাওয়া। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।
না, আল্লাহর নাম বাঁধা করে ঘরে ঝুলানো যাবে। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এসেছেন। আমি অবশ্য ধারণা করিনি যে আপনাদের সংখ্যা এত বেশি হবে। কালকে গেছিলাম অনেক দূরে, কোথায় যেন, কোথায় খুলনা, কালাবগি, দাপক থানা, সুন্দরবনের পাশে, সুন্দরবনেই তো মানুষ ছিল কম, আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে। বেতের সেলাত এক রাকাতের হাদিস সংখ্যা বেশি, আমরা এক রাকাতই পড়ি। 3 রাকাত পড়েন, বুখারী মুসলিমের হাদিস। আবার কেমন কথা? আল্লাহু আকবার, সানা, আউযু বিল্লাহি, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, অন্য সূরা, আল্লাহু আকবার, রুকু, সামি আল্লাহু লিমান হামিদা, দোয়া, সিজদা, দোয়া, দুই সিজদার মাঝে দোয়া, আবার সিজদা, উঠে বসলাম। এই যে আত্তাহিয়াতু, দুরুদ, দোয়া মাসুরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই যে একটানা, একবারে একটানা 3 রাকাত। আমার শ্বশুর শাশুড়ি নামাজ পড়ে না এক ওয়াক্ত, এর জন্য বউ আমি তালাক দিতে পারবো কি? এক ওয়াক্ত নামাজে পড়ে, ও পড়ে, তুমি পড়ো তাহলে তো হলো। তোমার শ্বশুর শাশুড়িকে বলো পড়তে। তোমার স্বামী না পড়লে দেখো, বুঝিয়ে যদি না হয় তাহলে খোলা তালাক করে নিও। খোলা তালাক নেওয়া সহজ, কোনো সমস্যা নেই। ধৈর্যের পরিচয় দাও, স্বামীকে বুঝাও, শ্বশুরকে বুঝাও, তুমি আগাতে থাকলেই হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে একটু তোমার শ্বশুর শাশুড়িকে কথা বলায়, আমরাও তোমার পক্ষে কিছু সহযোগিতা করব ইনশাআল্লাহ। যদি কিছু আগাতে পারি, জাযাকুমুল্লাহ খাইর। আমার দিনী বন্ধের শুকরিয়া আদায় করি। আপনারাও নাকি অনেক ছিলেন, যাক হয়তোবা কিছু হইচই করেছেন, আর এরকম করা হবে না। আবার কোনদিন আসলে আপনাদের সম্মান নিয়ে কথা বলবেন।